জমিন, বলেন জমিন, ফেরেশতা, অঙ্গ পতঙ্গ, আল্লাহ আমার আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবেন। চার জিনিস আপনার আমার সাক্ষী দিবে। বলেন কয় জিনিস? চার জিনিস। এক নম্বর জমিন, বলেন কি? জমিন। দুই নম্বর ফেরেশতা, তিন নম্বর অঙ্গ পতঙ্গ, চার নম্বর প্রধান সাক্ষী আল্লাহ। এবার আসুন শুনি জমিন কি বলে। আপনার আমার সাক্ষী দিবে জমিন। আজ আমরা জুমার নামাজের পরেই মসজিদ থেকে বের হব। বলেন হবে কি হব না? হব। যখন মসজিদ থেকে বের হব, রাস্তায় হাঁটব, চিন্তা করব, জমিনে হাঁটব আর চিন্তা করব এই জমিন আমার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। সূরা মুলুকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুত। তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে আসমান ওয়ালার পক্ষ থেকেই এই ভূমিকে দোষী দেওয়া হবে না? তোমরা কি ভুলে গেছো গত কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে ভূমিকম্প হয়েছিল, বহু মানুষ মাটির নিচে মিশে গেছে। তোমরা কি ভুলে গেছো যে আসমানের মালিক জমিনকে দোষী দিবেন না? সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ময়দানে মাহশরে জমিন আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব বলে দিবে। তিরমিজি শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত পড়তেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো জমিন হাসরের ময়দানে কি বলবে? জমিন বলল, সাহাবায়ে কেরাম বলতেছেন যে আল্লাহর রাসূল ভালো জানেন। জমিন কি বলবে কিয়ামতের ময়দানে এটা আল্লাহর রাসূল খুব ভালোবেসে জানেন, আমরা জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে, প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিবে, নালিশ দিবে, বিচার দিবে। আল্লাহ, অমুক বান্দা অমুক এলাকার অমুকের ছেলে অমুক সময় অমুক জায়গায় এই কাজ করছিল, আমি সাক্ষী দিলাম। জমিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে প্রমাণ সহ, নাম সহ, জায়গার প্রমাণ সহ, নাম সহ আল্লাহর কাছে অভিযোগ দিবে যে আল্লাহ, অমুকের ছেলে অমুক অমুক এলাকার অমুক জায়গায় অমুক সময় অমুক মিনিটে অমুক সেকেন্ডে এই কাজটা করছে। জমিন বলবে, আল্লাহ আমি সাক্ষী দিলাম। বলেন তো জমিন কি কথা বলতে